ঘরের ভিতরে পর্দা চাদরগুলোকে চেঞ্জ করে ঘরটাকে একেবারে নতুন করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এটা হচ্ছে ড্রয়িং রুমের আগের লুকটা। তো কিছুদিন আগে আমি আসলে এরকম ডিজাইন রেখেছিলাম, এই সোফার সাথে ম্যাচিং করে আসলে রেড কালার পর্দা লাগিয়েছিলাম। তো একটু চেঞ্জ করলাম। এই তো ভিডিওটা দেখেন, আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো পর্দাগুলোকে একটু চেঞ্জ করে দিলাম, সাদার মধ্যে পর্দাগুলো লাগিয়েছি। আমার কাছে কিন্তু ভীষণ ভালোই লাগছে। তার সাথে ম্যাচিং করে এই তো ছোট্ট যে বিছানাটা আমার সোফার রুমের, এটাতেও কিন্তু আমি সাদা চাদরটা ইউজ করেছি। আর এই কর্নারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো কিছুদিন পর পর আসলে ঘরের পর্দা চাদর চেঞ্জ করলে কিন্তু ঘরের লুকটা অন্যরকম লাগে, যার কারণে কিন্তু আমি কিছুদিন পর পরই কিন্তু একটু একটু করে অন্যরকম করে সাজিয়ে তুলি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার পেজ থেকে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেগুন আর হচ্ছে একটি ডিম দিয়ে মজাদার এক বেগুন ভাজা বানিয়ে নিলাম। আর এত মজা, সামান্য বেগুন ভাজা যদি এত মজা হয় তাহলে ভাত খেতে তো আর কি। এরকম লোভনীয় খাবারের সাথে যদি থাকে ফিশ টিকা আর হচ্ছে ভেন্ডি ভাজি, তো এরকম মজার খাবার থাকলে কি আর ঘরে পান্তা ভাত আর ইলিশ মাছ লাগে? পয়লা বৈশাখে এসব খাওয়া একদম হারাম। দামি দামি রেস্টুরেন্টের মতো বাসায় তৈরি করে নিলাম এই মজাদার ইয়ামি ফুচকা। আর এই টক ঝাল মিষ্টি ফুচকাটা আমি কিভাবে তৈরি করলাম সবাই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে।